প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের আরও কিছু সৃজনশীল করব। তো আমি এখানে কুমিল্লা বোর্ড 21 সালের একটা সৃজনশীল তুলে রাখছি। এখানে একটা স্প্রিং সাম্য অবস্থায় আছে 10 মিটার দৈর্ঘ্যের, আর স্প্রিংয়ে যদি আমি এম পরিমাণ ভর ঝুলাই তাহলে স্প্রিংটা প্রসারিত হওয়ার পর 10 থেকে 11.5 মিটার হয়েছে। তো এটা থেকেই, এবং স্প্রিং ধ্রুবক দেওয়া আছে 500 নিউটন পার মিটার, এখান থেকেই বলা যাবে যে কত ভর আমি ঝুলাইছি। তো সেই ভরের মান বের করতে হবে। তো এখানে কি কি দেওয়া আছে আমরা একটু লিখি। স্প্রিং এর প্রসারণ x, তাহলে কত মিটার প্রসারিত হয়েছে? 11.5 মিটার থেকে 10 মিটার বাদ 1.5 মিটার। আর স্প্রিং ধ্রুবক কত দেওয়া আছে? স্প্রিং ধ্রুবক k ইকুয়াল 500 নিউটন পার মিটার। এম বের করতে হবে, অভিকর্ষ ত্বরণ জি আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ভর এম সমান হোয়াট? তো এই প্রশ্নটা আমরা সলভ করি। তো এখানে আমাদের এম বের করতে হবে। তাহলে আমরা জানি স্প্রিং এর প্রযুক্ত বল এফ সমান kx। তো স্প্রিংয়ে এম ভর ঝুলানোর ফলে স্প্রিংটা তো অভিকর্ষের প্রভাবে নিচের দিকে নামবে, অর্থাৎ এই ঝুলানো ভরটা অভিকর্ষ বলের কারণে নিচের দিকে স্প্রিং এর উপর বল প্রয়োগ করবে। তো সেই বলকে আমরা এফ সমান এমজি ধরতে পারি। তাহলে এমজি ইকুয়াল kx। এখান থেকে আমরা যদি এম বের করি, এম সমান kx বাই জি। এখানে kx আর জি এই তিনটার মান বসে দেব। কে এর মান হলো 500, x এর মান হলো 1.5 মিটার, আর জি এর মান 9.8। তাহলে এই তিনটার মান যদি আমরা বসাই তাহলে আমরা পাই 73.53 কেজি। তো এটাই হলো ওই স্প্রিং এ ঝোলানো ভর। এবার আমরা ঘ নাম্বার সমাধান করি। ঘ নম্বর প্রশ্ন বলছে, উল্লিখিত স্প্রিং এ পূর্বের তুলনায় দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে কৃতকাজের কিরূপ পরিবর্তন ঘটবে? তাহলে এম ভর ঝুলানোর ফলে একটা কৃতকাজ পাবো এই স্প্রিং এর, সেটা আমরা আগে বের করে নেই। কৃতকাজ বা বিভব শক্তি, সঞ্চিত শক্তি হাফ কে এক্স স্কয়ার। কে এর মানটা দেওয়া আছে, স্প্রিং ধ্রুবক 500 নিউটন পার মিটার, এক্স স্কয়ার মানে স্প্রিং এর প্রসারণ, স্প্রিং এর প্রসারণ, এটা 1.5 মিটার। তাহলে এই তিনটা মান বসালে স্প্রিং এর একটা কৃতকাজ বের হয়ে আসে, সেটা হলো 562.2 জুল। এখন এই স্প্রিং এর প্রসারণ ছিল 1.5 মিটার এম ভর ঝোলানোর কারণে। ভর যদি আমরা দ্বিগুণ করি, এম ভর কত আমরা সরাসরি ওই মান ধরেও করতে পারি, ওটা ছাড়াও করা যাবে। তো এম ছিল 76.53 কেজি, তার দ্বিগুণ ভর। তো ভর দ্বিগুণ করলে স্প্রিং এর প্রসারণটা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা আবার লিখতে পারি এফ সমান কে এক্স। তাহলে এফ সমান এম জি ইকুয়াল কে এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল এম জি বাই কে। এখন আমরা যদি ভর দ্বিগুণ করি, প্রসারণটাও চেঞ্জ হয়ে যাবে। প্রসারণ তখন এক্স প্রাইম হবে। এক্স প্রাইম ইকুয়াল এম এর জায়গায় আমরা 2 বসাই, তাহলে 2m। এম এর জায়গায় 2m বসাই, দ্বিগুণ করলাম 2mg বাই কে। তো mg বাই কে এর পরিবর্তে x, তাহলে 2mg বাই কে এর পরিবর্তে 2x। x এর মানটাও আমরা জানি 1.5 মিটার, তাহলে 2x ইকুয়াল, অর্থাৎ দ্বিগুণ ভর ঝুলালে স্প্রিংটার প্রসারণ হবে 3 মিটার। আর প্রসারণ যদি 3 মিটার হয় তাহলে এই 3 মিটার প্রসারণের জন্য স্প্রিং এর কৃতকাজ, তাহলে এই কৃতকাজকে আমরা ভি প্রাইম ধরলাম, হাফ কে এক্স প্রাইম স্কয়ার। এক্স প্রাইম ইকুয়াল কত বের করলাম আমরা? 3 মিটার বের করলাম এখানে। তাহলে হাফ কে, কেটা ওটাই থাকে যেহেতু এটা ধ্রুবক, 500ই থাকবে, আর 3 এর উপর স্কয়ার। তাহলে এটা সমাধান করে আমরা মান পাই 2250 জুল।
তাহলে আগের কৃতকাজ এত, নতুন করে কৃতকাজ পেলাম এত। তো আমরা চাইলে দেখাতে পারি কত গুণ পরিবর্তন হলো। আমরা ভি প্রাইম বাই ভি যদি অনুপাত করি তাহলে 2250 বাই 562.2 জুল, তাহলে এটা আসে 4, মানে 4/1। তাহলে ভি প্রাইম ইস টু ভি ইকুয়াল 4:1, অর্থাৎ স্প্রিংয়ে যদি আমরা দ্বিগুণ ভর ঝুলাই তাহলে কৃতকাজ 4 গুণ হয়ে যায়। চাইলে আমরা এটাকে বিয়োগ করেও দেখাতে পারি। তাহলে কৃতকাজের পরিবর্তন ভি প্রাইম মাইনাস ভি ইকুয়াল 2250 মাইনাস 562.2 জুল। তাহলে এখান থেকে বিয়োগ করে যেটা আসবে তত জুল হবে কৃতকাজের পরিবর্তন। তো আমরা পরের প্রশ্নে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সৃজনশীলটি এবার সমাধান করব দিনাজপুর বোর্ড 2022। তো এখানে এই বিন্দু থেকে বস্তু ছেড়ে দেওয়া হয়েছে, এটা পড়তে থাকবে। বি বিন্দুতেও আমাদের কাজ আছে। তো এখন উদ্দীপকে বলেছে 2 কেজি ভরের একটি পাথরকে এই বিন্দু হতে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। পাথরটি 29.4 মিটার পার সেকেন্ড বেগে এই বি বিন্দুকে অতিক্রম করে এবং তারপর নিচের দিকে পড়ে যায়। এখন গ নাম্বার প্রশ্ন করছে এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। তো এইচটা হলো এ থেকে বির দূরত্ব। তাহলে আমাদের এখানে এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের ভি ইউ জি এইচটা নির্ণয় করতে হবে ইউ আর ভি। তো আদি বেগ হলো 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি। বি বিন্দুতে বেগ দেওয়া আছে 29.4 মিটার পার সেকেন্ড। জি তো জানি আমরা 9.8 মিটার পার সেকেন্ড। এখন উচ্চতা এ থেকে বি পর্যন্ত উচ্চতাটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা ভির জায়গায় মান বসাই। স্কোয়ার সমান 29.4 স্কোয়ার ইউ স্কোয়ার 0 স্কোয়ার প্লাস 2 গুণন 9.8 গুণন এইচ এ বি। তাহলে এটা 0 হয়ে যাবে। এইচ এ বি ইকুয়াল আমরা পাবো 29.4 এর উপর স্কোয়ার বাই 2, যেটা ভাগ হয়ে যাবে। তাহলে 2 গুণন 9.8। তো এই মানটা বসালে আমরা অ্যান্সার পাবো 44.1 মিটার। তো এটা আমাদের গ নাম্বারের উত্তর। এবার আমরা ঘ নাম্বারটা করি। ঘ নাম্বার প্রশ্নে কি বলছে, চিত্রের এ বিন্দুতে বিভব শক্তি এটা বের করব, বি বিন্দুতে যান্ত্রিক শক্তির সমান কিনা, এবং বি বিন্দুতে আমাদের শক্তি বের করতে হবে। এখন কথা হলো আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বোঝার বিষয়, সেটা হলো যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিটা কিন্তু এটা ভালো করে এই লাইন মাথায় রাখতে হবে। যান্ত্রিক শক্তি মানে হলো গতিশক্তি বিভব শক্তি উভয়ের যোগফল। মোট শক্তিকে আমরা যান্ত্রিক শক্তি বলি। এই বিন্দুতে আমাদের শুধু বিভব শক্তি বের করতে হবে, কিন্তু বি বিন্দুতে আমাদের বিভব শক্তি গতিশক্তি দুটাই বের করে যোগ করতে হবে। সেই শক্তিকে আমরা বলবো যান্ত্রিক শক্তি। এবং ওই যান্ত্রিক শক্তির সাথে এই বিন্দুতে শুধু বিভব শক্তি এটার তুলনা করে দেখব দুইটা সমান কিনা। তাহলে আমরা ধাপে ধাপে করি। প্রথমে আমরা এ বিন্দুতে বিভব শক্তি বের করি। তো এই বিন্দুতে বস্তুর বিভব শক্তি ভি, এই বিন্দু ধরলাম mgh। এখানে m কত, বস্তুর ভর দেওয়া আছে m ইকুয়াল 2 কেজি, এই যে এখানে দেওয়া আছে। জি তো আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইচ, এই বিন্দুতে এইচ বিভব শক্তি নির্ণয় করতে সবসময় ভূমি থেকে ওই বিন্দু পর্যন্ত উচ্চতা ধরতে হয়। তাহলে এই বিন্দু থেকে ভূমি থেকে এই বিন্দু পর্যন্ত উচ্চতা হলো 60 মিটার। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রেও এইচ হলো 60 মিটার। তাহলে এম হলো 2, জি হলো 9.8, এইচ হলো 60। তাহলে এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার আসে 1176 জুল। তো এই 1176 জুল হলো এই বিন্দুতে বিভব শক্তি। এখন আমরা বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি দুটাই বের করে যোগ করব। সেই যোগফল যদি 1176 আসে তাহলে বুঝবো যে এই বিন্দুর বিভব শক্তি বি বিন্দুর যান্ত্রিক শক্তির সমান হবে। তাহলে এখন আমরা বি বিন্দুর জন্য, তো বি বিন্দুতে
প্রথমে আমরা গতিশক্তি বের করি। টি অফ বি বিন্দু, গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার। তো আমরা বের করি হাফ এম এর মান 2 কেজি ভি স্কোয়ার। এই বিন্দুর ক্ষেত্রে কিন্তু আমরা ভি জানি, প্রশ্নে আমাদের দেওয়া আছে বি বিন্দুতে যখন পাথরটা বি বিন্দুকে অতিক্রম করে তখন তার বেগ হয় 29.4 মিটার পার সেকেন্ড। তো 29.4 মিটার পার সেকেন্ড এর উপর স্কোয়ার। তাহলে এই ক্যালকুলেশন করলে আমরা পাবো 864.36 জুল। অর্থাৎ এটা হলো বি বিন্দুতে শুধু গতিশক্তি বের হলো। আমাদের যান্ত্রিক শক্তি বের করতে গেলে বি বিন্দুতে যান্ত্রিক শক্তি বের করতে গেলে বি বিন্দুতে আমাদের বিভব শক্তিও লাগবে। তাহলে বি বিন্দুতে আমরা দুটো শক্তি বের করতেছি। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি, বি বিন্দুর জন্য বি লিখলাম, এম জি এইচ। তো এইখানে এইচ ছিল টোটাল উচ্চতা, এইখানে এইচ কে টোটাল উচ্চতা হবে না, এইখানে এইচ হবে ভূমি থেকে বি পর্যন্ত। আমরা যদি এটাকে সি বিন্দু ধরি তাহলে এই যে শুধু বি সিটা হবে। তাহলে এটাকে আমি একটু বি থেকে সি লিখলাম সেপারেট করে দেওয়ার জন্য। তাহলে এম হলো এম সেম 2 কেজি, জি 9.8 উচ্চতা। তাহলে বি থেকে সির জন্য উচ্চতাটা আমরা কিভাবে বের করব? আমাদের টোটাল উচ্চতা ছিল 60 মিটার, এবং গ নং প্রশ্ন থেকে আমরা এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে নিয়ে আসছিলাম 44.1 মিটার। তাহলে বি থেকে সির উচ্চতাটা হবে 60 থেকে 44.1 মিটার বাদ। তাহলে এটা পাবো আমরা 15.9 মিটার। তো ওই উচ্চতাটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে 2 গুণন 9.8 গুণন 15.9 মিটার। তাহলে এই তিনটা মান বসালে আমরা পাবো 311.64 জুল। তাহলে বি বিন্দুতে বিভব শক্তিও আমাদের বের হলো। এখন এটা একটু লাগবে 1176, এই দুটো যোগ করে বের হবে। তো আমরা একটু উপরেই করি। এখন বি বিন্দুতে যান্ত্রিক শক্তি ইকুয়াল আমাদের এই গতিশক্তি আর বিভব শক্তির যোগ। তো গতিশক্তি হলো 864.36 জুল, বিভব শক্তি হলো 311.64 জুল। এই দুটো যোগ করলে আমরা পাই 1176 জুল। অর্থাৎ আমাদের এই বিন্দুতে বিভব শক্তিও ছিল 1176 জুল, বি বিন্দুতে যান্ত্রিক শক্তিও হলো 1176 জুল। তো এটা সমান।